কখনো কি মনে হয়েছে কেউ অন্যায় করেও ভালো আছে আর আপনি কষ্ট পেয়েও নীরব? মনে রাখবেন, আল্লাহর নীরবতা মানে এই নয় যে তিনি দেখছেন না। আল্লাহ সময় দেন, সুযোগ দেন, তওবার দরজা খোলা রাখেন। কিন্তু যখন মানুষ জুলুম ও অন্যায় থেকে ফিরে আসে না, তখন আল্লাহর বিচার থেকে কেউ পালাতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমার প্রতিপালক জনপদসমূহকে অন্যায়ভাবে ধ্বংস করেন না, যখন তার অধিবাসীরা সংশোধনকারী। সূরা হুদ। এই আয়াত আমাদের শেখায়, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং তিনি বান্দাকে সংশোধনের সুযোগ দেন। কোনো মানুষ ভুল করলে সঙ্গে সঙ্গে শাস্তি না দিয়ে আল্লাহ তাকে সময় দেন, যেন সে ফিরে আসে, ক্ষমা চায় এবং নিজের জীবন পরিবর্তন করে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ জালিমকে অবকাশ দেন, অতঃপর যখন তাকে পাকড়াও করেন, তখন তাকে আর ছাড়েন না। এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, এমনই তোমার রবের পাকড়াও, যখন তিনি জালিম জনপদকে পাকড়াও করেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই কারো অন্যায় দেখে মনে করবেন না যে সে পার পেয়ে গেছে। পৃথিবীতে কোনো বিচার চোখে না পড়লেও আখিরাতে আল্লাহর আদালত অবশ্যই বসবে। বাস্তব জীবনে আমরা দেখি, কেউ মানুষের অধিকার নষ্ট করে, কারো সম্পদ আত্মসাৎ করে, কারো সম্মান নষ্ট করে, আবার কেউ দুর্বল মানুষের ওপর জুলুম করে। হয়তো কিছুদিন সে স্বাভাবিক জীবন কাটায়, কিন্তু মজলুমের কান্না এবং মানুষের হক আল্লাহর কাছে অজানা নয়। আর যদি আপনি নিজেই কোনো অন্যায় করে থাকেন, তাহলে হতাশ হবেন না। আজই ফিরে আসুন, তওবা করুন, মানুষের হক নষ্ট করলে তা ফিরিয়ে দিন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ মৃত্যু আসার আগে তওবার সুযোগ রয়েছে। এই বিষয়টি আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। প্রথমত, অন্যায় করতে ভয় পাব, কারণ আল্লাহ সব দেখেন। দ্বিতীয়ত, বিপদে ধৈর্য ধরব। কেউ আপনার ওপর জুলুম করলে প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন এবং বৈধ উপায়ে নিজের অধিকার রক্ষা করুন। তৃতীয়ত, নিজের ভুলের জন্য দ্রুত তওবা করব। আল্লাহর দেওয়া সময়কে অবহেলার সুযোগ হিসেবে নয়, ফিরে আসার সুযোগ হিসেবে গ্রহণ করব। মনে রাখবেন, দুনিয়ার বিচার এড়িয়ে যাওয়া সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর বিচার এড়িয়ে যাওয়া কখনো সম্ভব নয়। প্রিয় দর্শক, যদি আজ আপনার হৃদয় কোনো কষ্টে ভারী হয়ে থাকে, যদি কেউ আপনার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে আল্লাহর ওপর ভরসা রাখুন। আপনার কান্না আল্লাহ জানেন, আপনার কষ্ট আল্লাহ দেখেন। আর যদি আপনি নিজেই কোনো অন্যায় করে থাকেন, তাহলে দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ ছাড় দেন, কারণ তিনি দয়ালু, কিন্তু ছেড়ে দেন না, কারণ তিনি ন্যায় বিচারকারী। হে আল্লাহ, আমাদের সব অন্যায় ও গুনাহ ক্ষমা করুন। আমাদের জুলুম করা থেকে এবং জুলুমের শিকার হওয়া থেকে রক্ষা করুন। যারা কষ্টে আছেন, তাদের ধৈর্য দিন এবং তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমাদেরকে সময় থাকতে তওবা করার এবং সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।